এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে হামাস। ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলের ব্যাপক হামলা। গাজাবাসীর কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে পোপ লিও। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ। ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, শনাক্ত নতুন 4 সাবভেরিয়েন্ট। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে হামাস। গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য একটি সাধারণ কাঠামোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার হামাসের বিবৃতিতে বলা হয়, আমরা উইটকফের সঙ্গে একটি সাধারণ কাঠামোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, যা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি দখলদার বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশে নিশ্চিত করবে। হামাস জানিয়েছে, চুক্তিতে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বিষয়গুলো পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি গঠন অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির শর্তাবলী অনুসারে হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারীদের গ্যারান্টির ভিত্তিতে পারস্পরিক সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং আরও বেশ কয়েকজনের দেহাবশেষ মুক্তি দিবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন আরও উল্লেখ করেছে, তারা এখন কাঠামোর চূড়ান্ত প্রতিক্রিয়ায় অপেক্ষায় রয়েছে। ইয়েমেনের সানা বিমানবন্দরের ইসরায়েলের ব্যাপক হামলা। ইয়েমেনের রাজধানী সানায় প্রধান বিমানবন্দরের ইসরায়েল হামলা চালিয়েছে। হুথি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে 4টি হামলা হয়েছে। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ পরিচালিত শেষ বেসামরিক বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক খালেদ আল শাইফ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স এক বিবৃতিতে জানান, হুথিদের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে এবং শেষ বিমানটি ধ্বংস করা হয়েছে, যা তাদের শক্ত অবস্থানের বার্তা বহন করে। তিনি বলেন, যে কেউ ইসরায়েলের উপর হামলা চালাবে তাকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পেছনে ইরানকে দায়ী করে বলেন, হুথিরা কেবল লক্ষণ, পেছনের চালক ইরান। হুথিরা দাবি করেছে, তারা ইসরায়েলের দিকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইসরায়েলে পাল্টা হামলা আসে। উল্লেখ্য, সানা বিমানবন্দরটি আগেও হামলার শিকার হয়েছিল এবং সম্প্রতি তা সীমিতভাবে পুনরায় চালু হয় জাতিসংঘ এবং ইয়েমেনিয়া এয়ারওয়েজের বেসামরিক বিমান চলাচলের জন্য। নতুন হামলার ফলে পুনরায় বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য 2024 সালের জানুয়ারি থেকে পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল। তবে চলতি মাসে হুথিদের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র, যার ফলে কিছুটা স্বস্তি ফিরে আসে ইয়েমেনের পরিস্থিতিতে। গাজাবাসীর কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে পোপ লিও। অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও বলেছেন, গাজায় হামলার শিকার শিশু ও বাবা মেয়েদের কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে। বুধবার সেন্ট পিটার্স স্কয়ারে এক সভায় তিনি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে এই মন্তব্য করেন। এছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো পোপ। তিনি বলেন, গাজা উপত্যকায় মৃত সন্তানদের শরীর ধরে থাকা বাবা মায়েদের কান্না ক্রমেই স্বর্গে পৌঁছে যাচ্ছে। তিনি আরো বলেন, দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ, লড়াই বন্ধ করুন এবং সকল জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি। ইউক্রেনকে নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তা করবে জার্মান সরকার। বুধবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মের্চ কথা জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর বলেছেন, আজ আমাদের প্রতিরক্ষা মন্ত্রীরা ইউক্রেনের নির্মিত দূরপাল্লার যুদ্ধ ব্যবস্থা সরবরাহের জন্য একটি স্মারকলিপি সই করবেন। আমরা আমাদের সামরিক সহায়তা অব্যাহত রাখব এবং এটি ভবিষ্যতে আরো জোরদার করব। যতদিন সময় লাগে জার্মানি ততদিন তা অব্যাহত রাখবে। তিনি আরো বলেছেন, একটি শিল্প পর্যায়েও সহযোগিতা করবে, যা ইউক্রেন এবং জার্মানিতে উভয় ক্ষেত্রেই বাস্তবায়িত হতে পারে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৌড়ঝাঁপের মধ্যে ইউরোপীয় দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মতো বিস্ফোরক সিদ্ধান্তের পর কি মস্কো বার্লিনে আক্রমণ করবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মস্কো বারবার জার্মানিকে এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সতর্ক করে আসছে।
আসছে। যদিও যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ইতোমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে, কিন্তু তা দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি। জার্মানির সিদ্ধান্তের পর বুধবার রুশ সংবাদ মাধ্যম RT এর প্রধান সম্পাদক মার্গারিটা সোমিনিয়ান সতর্ক করে বলেছেন, জার্মানি যদি ইউক্রেনকে জার্মান সরবরাহকৃত টরাস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে টার্গেট করতে সহায়তা করে, তবে বার্লিনে সরাসরি হামলার প্রস্তাবনা উড়িয়ে দেবে না মস্কো। জার্মানির নতুন সিদ্ধান্তের ফলে ইউক্রেন শিগগিরই টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। উল্লেখ্য, প্রাক্তন চ্যান্সেলর ওলাফ শলচের নেতৃত্বে পূর্ববর্তী জার্মান সরকার দীর্ঘদিন ধরে ইউক্রেনকে টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা যুক্তি দিয়েছিল এটি জার্মানিকে সরাসরি রাশিয়া ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে ফেলবে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার নাম পেদরাম মাদানি। বুধবার ইরানের বিচার বিভাগে এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের অনলাইন সংবাদ মাধ্যম মিজানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে পেদরাম মাদানিকে শনাক্ত ও গ্রেফতার করার পর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। দেশটির সর্বোচ্চ আদালতের রায় বহাল রাখার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে মাদানি গোপন তথ্য ফাঁস এবং বেলজিয়াম সহ বিভিন্ন দেশে মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অভিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেটি তিনি ইউরো ও বিটকয়েন আকারে ইসরায়েল থেকে পেয়েছিলেন। ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ। এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা ওড়ানোর পর ফিলিস্তিনের পক্ষে নতুন এই পদক্ষেপ নিল দক্ষিণ আমেরিকার দেশটি। ইরানের বার্তা ইরনা জানিয়েছে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় বলেছে, খোরখে ইভান ও ওসপিনাকে ফিলিস্তিনি তাদের দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওসপিনাকে মূলত কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হিসেবে বিবেচনা করা হয়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো 2024 সালের মে মাসে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। মূলত ওই সময়ে ফিলিস্তিনের রামাল্লায় নিজেদের দূতাবাস খোলার ঘোষণা দেয় কলম্বিয়া। এদিকে বিবিসি জানিয়েছে, প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিনি। সোমবারের এই ঘটনা ফিলিস্তিনিকে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদর দফতরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেয়া হবে কিনা সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটিও অনুষ্ঠিত হয়। সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে 95টি দেশ তাতে সমর্থন জানায়। ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত 4 সাবভেরিয়েন্ট। ভারতে আবারও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল ডক্টর রাজীব বেহল জানিয়েছেন, বর্তমানে সংক্রমণের হার বাড়লেও এটি গুরুতর নয় এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পশ্চিম ও দক্ষিণ ভারতের নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে 4টি নতুন সাবভেরিয়েন্ট ছড়াচ্ছে, যারা মূলত ওমিক্রনের অন্তর্গত এবং অধিকাংশ ক্ষেত্রে গুরুতর রোগ সৃষ্টি করছে না। ডক্টর বেহল জানান, সংক্রমণ প্রথমে দক্ষিণ ভারতে শুরু হয়ে এখন পশ্চিম ও উত্তর ভারতে ছড়াচ্ছে। তিনি বলেন, এগুলো ICMR এর ইন্টিগ্রেটেড ডিজিজ